আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হলো রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। গত ক্লাসগুলোতে আমরা দেখছি পার্সোনাল প্রোনাউন, তারপর দেখছি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আজকে আমরা দেখব রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। রি শব্দের অর্থ পূর্বে, রিলেটিভ শব্দের অর্থ সম্পর্ক স্থাপন করা। রিলেটিভ মানে পূর্বের সাথে সম্পর্ক স্থাপন করা, এইটুকু বুঝছি। আচ্ছা, এখন আমি আগে একটু সংজ্ঞাটা পড়ি। এখানে একটু হিজিবিজি হয়েছে, এর কারণ হলো আমি ভাবছিলাম যে হয়তো অনেক কিছু দিব পরে, আর অল্পটুকু জায়গার কারণে আমি দিতে পারি নাই, তো এই কারণে একটু হিজিবিজি হয়েছে আর কি। যাই হোক, রি মানে পূর্বে, রিলেটিভ মানে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ যে প্রোনাউন পূর্ববর্তী নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে তোমরা সহজে বুঝবা। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। আমি লোকটিকে চিনি, আমি লোকটিকে চিনি। হু কেম হিয়ার, যে এখানে এসেছিল। যে লোকটি যে এখানে এসেছিল মানে কি? লোকটি। এই হো মানে তো এই লোকটা। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, তো এই যে মানে তো লোকটি। এই যে মানে কি? এই লোকটি, তাই না? তাহলে সহজ কথায় যদি বলি, আই নো দ্য ম্যান, এই লোকটার সাথে সম্পর্ক হলো এই হো এর। তাহলে এই জিনিসটা হো কে বলা হয়? এখানে হো হলো রিলেটিভ প্রোনাউন। হো কে? রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনটা আগের নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে কিনা? কারণ এই মেনই তো হো, তাহলে আগের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে নাই? করছে তো। কেন করছে? এই মেনই তো হো, এই লোকটাই তো যে, আমি তাকে চিনি। যে মনে তো আমি সঞ্জিতাকে চিনি, যে আমার কাছে পড়ে, তো যে মানে তো সঞ্জিতা, ঠিক আছে কিনা? তাহলে এই সংজ্ঞার মধ্যে কিন্তু বলছে যে রিলেটিভ মানে কি? পূর্ববর্তী নাউনের সাথে যে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমি কি এখান থেকে দেখতেছি কিনা যে রিলেটিভ প্রোনাউনটা পূর্ববর্তী নাউনের সাথে বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে? এটুকু ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি আমরা? ঠিক আছে তো? আচ্ছা, আবার একটা জিনিস দেখবো। দিস ইজ দ্য হাউস, এটা হলো বাড়িটা। হয়ার উই লিভ ইন, যেখানে আমরা বাস করি। তো যেখানে বাস করি মানে কি? বাড়িতে বাস করি। তাহলে এই হয়ার মানে তো বাড়িটা, হয়ার মানে কি? বাড়ি। এইটুকু বুঝছো নি? তাইলে এই রিলেটিভ প্রোনাউন গুলা মূলত আগের নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে পরের যে সেন্টেন্সটা আছে এটাকে যুক্ত করে। তাহলে এক কথায় রিলেটিভ প্রোনাউন মাঝখানে বসবে ব্রিজের মতো, দুইটা রাস্তাকে যুক্ত করবে, দুইটা রাস্তাকে যুক্ত করবে। কথা বুঝছো নি? অর্থাৎ আগের নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে পরের যে সেন্টেন্সটা আছে এর সাথে একটা সম্পর্ক স্থাপন করবে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। কথা বুঝছি? ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে তার আগের নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। বুঝতে পারছি? ওকে। তো রিলেটিভ প্রোনাউন আমি বলি যদি, দেখো তো, এই প্রোনাউনের এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? এই যে লেখা রাখছি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ পূর্ববর্তী। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ কি? পূর্ববর্তী। মানে এই প্রোনাউনের পূর্ববর্তী এটা। অ্যান্টিসিডেন্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। অ্যান্টিসিডেন্ট অবশ্যই কি হবে? ঠিকই তো, নাউন না? এই যে ম্যান নাউন না, কমন নাউন। তাহলে এখানে যে প্রোনাউন হইছে তার আগের শব্দটা অবশ্যই কি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? নাউন বা প্রোনাউন। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন আছে 10টা। কয়টা? 10টা। কি কি? ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে 9টা। এখানে যে দিছি এগুলো আসলে মূলত বুঝাইছিলাম আর কি, যে ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে 9টা প্লাস হলো একটা দ্যাট, প্লাস কি? দ্যাট। ডব্লিউএইচ ওয়ার্ড 9টা এবং দ্যাট মিলে কয়টা হইলো? 10টা হয়েছে কিনা? 9 আর 1 কত? 10। এই 9টা কি কি? এই 9টা কি কি? 9টা হলো হো, হোম, হোজ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ। এই 9টা এবং হলো দ্যাট। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই 9টা এবং দ্যাট এগুলা বাক্যের মাঝখানে বসবে এবং সম্পর্ক স্থাপন করবে। কি করবে? সম্পর্ক স্থাপন করবে। বাক্যের মাঝখানে বসবে এবং সম্পর্ক স্থাপন করবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন শেষ। এগুলার অনেক ব্যবহার আছে, ব্যবহার আমি সময়ের স্বল্পতার জন্য বুঝাই নাই, তোমরা বই থেকে দেখে নিবা। ঠিক আছে? ওকে। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয়। তাহলে কি বলছে? ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো
যে প্রনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে, তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ বা হোম ডু ইউ ওয়ান্ট, এখানে যেগুলো আছে। অর্থাৎ অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনের জন্য ডব্লিউএইচ ওয়ার্ড এই 9টাই। ডব্লিউএইচ ওয়ার্ড কয়টা? এই 9টাই। এখন প্রশ্ন হইল ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই 9টার সামনে বসবে এবং প্রশ্ন করবে। ডব্লিউএইচ ওয়ার্ড 9টা কি করবে? সামনে বসবে এবং প্রশ্ন করবে। কিন্তু এই 9টা এবং দ্যাট সহ রিলেটিভ প্রোনাউন হচ্ছে 10টা আর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে 9টা। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউন বেশি কয়টা? একটা। এখন আরেকটা পার্থক্য হলো যে এগুলা বাক্যের শুরুতে বসবে এবং প্রশ্ন করবে এবং প্রশ্ন করবে। রিলেটিভ প্রোনাউন পার্থক্য কি? যে বাক্যের মাঝখানে বসবে, সম্পর্ক স্থাপন করবে, এগুলা দিয়ে প্রশ্ন করবে না। বুঝতে পারছো নি? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হলো ডব্লিউএইচ ওয়ার্ড 9টা, এগুলা বাক্যের শুরুতে বসবে এবং এগুলো দিয়ে প্রশ্ন করবে, ঠিক তো? রিলেটিভ প্রোনাউন হলো ডব্লিউএইচ ওয়ার্ড 9টা এবং দ্যাট সহ টোটাল 10টা, এগুলা বাক্যের মাঝখানে বসবে এবং এগুলো দিয়ে একটা সম্পর্ক স্থাপন করা বোঝাবে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, দ্যাটস ফর টুডে।